আমি যেখানে বললাম যে 500 মিটার এখান থেকে ঢুকে পড়ো, হ্যাঁ ওখানটাই আবার যেতে হবে আমাদের। তবে আমি অনেকদিন আগে গেছি, জানি। ये रोड सीधा आपको हाईवे तक लेके चल जाएगा। वहाँ से है 1 किलोमीटर उधर जाना। এই রাস্তাটা ছাড়বেন না, এখান থেকে 3 কিলোমিটার। বালি এ তো আরো, ওরে বাপরে, চাকা সেই স্কিড কর। এই যে আমরা এখন বেরোচ্ছি সকালবেলায়। এটা আমাদের গেস্ট হাউস ছিল, গোলাপ ভবন, গোলাপ মেনশন। তো আমরা এখন যাব, একটু ব্রেকফাস্ট করব। চলো, আজকে আমাদের তৃতীয় দিন। আমরা আজকে মধুবন থেকে যাচ্ছি বৈদ্যনাথ ধাম। তার মধ্যে দুটো স্পট ঘুরে তারপরে যাব। এক হচ্ছে তোপচাচি লেক, কারণ আমরা প্রথম তোপচাচি লেকটা দেখতে পাইনি। তোপচাচি লেকের সময় খুবই অন্ধকার হয়ে গেছিলো বলে আমরা আর যাইনি, লেকে কিছু দেখা যাবে না বলে, তাই আর যাইনি। তো এখন যাব তোপচাচি লেকে। তার আগে একটু ব্রেকফাস্ট করব, তারপরে যাব উশ্রী ওয়াটারফলসে। সেখান থেকে যাব সোজা বৈদ্যনাথ। আপনারা যারা ধানবাদে ঘুরতে আসছেন তারা কিভাবে ঘুরবেন? ধানবাদে কলকাতা থেকে আসলে বাইক নিয়ে যদি আসেন, তাহলে আমরা যেরকম রুট ধরে এসেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে একদম NH-19 থেকে NH-18-এ উঠবেন। এটাই সবচাইতে সুবিধা। কালকের ভিডিওর পরে আর একটা কথা বলে দিই এখানে, আপনারা কেউ যখন পরেশনাথ পাহাড়ে উঠবেন তখন একদম নিচ থেকেই গাড়ি নিয়ে উঠবেন, না হলে পায়ে হেঁটে উঠবেন। আজকে আমাদের জার্নির কিলোমিটার বেশি না, আজকে আমরা 187 কিলোমিটার মধ্যে চালাবো, এই ঘুরে ঘুরে যাব। তার জন্য তোপচাচি লেক আমরা যেখান থেকে চা খেলাম সেখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে 50 মিনিট। এখান থেকে ভিতর দিয়ে তোপচাচি লেক যাওয়ার রাস্তাটা হচ্ছে মধুবন গেট থেকে বেরিয়ে রাইট সাইডে নেবেন। রাইট সাইডে নিয়ে মধুবন বাজার যেটা পড়বে, সেই বাজার থেকে আবার রাইট সাইডে ঢুকতে হবে। পাহাড় এরকম গ্রাম অঞ্চল মতো পড়বে, সেটা দিয়ে সোজা যাচ্ছি এখন। রাস্তা যদি ভালো হয় তাহলে খুব সুবিধা হবে আমাদের, কারণ পিন্টুদা অফরোড করতে একটু ভয় পায়। এখন দেখা যাক কতটা রাস্তা ভালো পাওয়া যায়। এই রাস্তাটা একদম ফাঁকা, সুন্দর লাগছে, চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে। এই চারিদিকে রাস্তা, গাছগুলো শুকিয়ে আছে, কোনোটা মনোরম দৃশ্য। মধুবন থেকে তোপচাচি লেক যাওয়ার রাস্তাটা, এই যে এইদিকে পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে সব পাহাড়। এখান থেকে আমরা রাইট সাইডে যাব। এখান থেকে রাস্তাটা মনে হয় এরকম। রাস্তা কেমন বললো? বললো ঘাট, বললো আমরা ওদিকটা ঘাট বলি, ঘাটের ওখানটা একটুখানি ইয়ে আছে, তবে আমি অনেকদিন আগে গেছি, জানি না ঘাটের ওখানটা কী হলো, কিন্তু এমনি বলতে রাস্তায় রাখে। যেই পাহাড়গুলো তখন দেখাচ্ছিলাম সেই পাহাড়গুলোর দিকেই যাচ্ছি আমরা এখন। এই দেখুন, এই গাছটা কত সুন্দর, পাতা নেই কিন্তু এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখতে সুন্দর লাগছে। এটা অশ্বত্থ গাছ। সামনের দৃশ্যটা খুব সুন্দর। পাতা পড়ছে, খুব সুন্দর লাগছে। হাওয়াতে পাতা পড়ছে, আর দুই ধারে আমরা যাচ্ছি মধ্যখান থেকে। এগারোটা 28-এর ভিতরে আমরা ঢুকে পড়বো দেখাচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর, কারণ এই বসন্তের সময় এখন যেভাবে গাছপালার পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, লাল মাটি, দেখতে ভালো লাগছে। আগের দিন আমরা যদি তোপচাচি লেকে ঢুকতাম তাহলেও হয়তো এত সুন্দর ভালো দৃশ্য দেখতে দেখতে যেতে পেতাম না। আমরা এবার পাহাড়ের চারিদিকে, আমাদের পাহাড়
একদম পাহাড়ের মধ্যেখানে চলে এসেছি এবার আমরা। সামনে পাহাড় আর পাহাড়। তোপচাঁচি লেক এখান থেকে এখনো 4.5 কিলোমিটার। মানে বালি আর স্টোন চিপ পড়ে আছে। এই বালি স্টোন চিপে পেছনের চাকা স্ক্রিড করছে। আমার রেডিয়াল টায়ারের জন্য আরও সমস্যা হচ্ছে। অফরোডিং টায়ার হলে এতটা অসুবিধা হতো না। আমার এখান থেকে রাস্তা তৈরি হচ্ছে, মাস 2-3-এর মধ্যে উঠে শুরু হয়ে যাবে। বালি এ তো আরো ওরে বাপরে। ঠিক আছে, আসো, আর কাছেই। বাপরে, এ তো আরো বালি আর ইয়েতে আমার তো এবার হ্যাঁ চাকা সেই স্কিড করছে। এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে পেছনের চাকা। অফরোড কোন দিকটা বলছিস? 500 মিটার পেছনে গিয়ে যেখান থেকে ঢুকলাম এই চল চল, তুই আগে গেলিস তো হয়ে গেল। ঠিক আছে। এইদিকে নয়, পেছনে দেখাচ্ছে। আমার नेटवर्क आवाज चले गए। तुम्हारा नेटवर्क আছে? पूछ रहे तोपचाची लेक जाने का रास्ता यही है? इधर जा सकते हैं। ऐसा ही रास्ता पड़ेगा दीदी, ऐसा ही रास्ता पड़ेगा। ধন্যবাদ, ধন্যবাদ सबको। বলছে এই রাস্তা ছাড়বেন না, ওখানে বললো এই রাস্তাটা ছাড়বেন না, এখান থেকে 3 কিলোমিটার। কিন্তু আমাকে ऐसे उल्टा पलटा जाएगा दीदी। हाँ भैया तोपचाची लेक जाना है। तो चाची इसी में रोड में चल जाइए, एकदम सीधा जीटी रोड मिल जाएगा। वो वाला सीधे रोड, यहाँ से जाइएगा। मतलब ये जो रोड जा रहा है। हाँ, ये रोड सीधा आपको हाईवे तक लेके चल जाएगा। वहाँ से है 1 किलोमीटर उधर जाना। हाईवे यहाँ से कितना दूर है? यहाँ से होगा 1.5 किलोमीटर होगा। এই যে সামনে তোপচাচি লেখা। भैया तोपचाची लेक जाना है। तोपचाची लेक सीधा। भैया तोपचाची लेक किधर है? यही है। सीधे सीधा जाना है। এটা মনে হয় তোপচাচি লেকের গেট।
বলো। এখানে যা বুঝলাম তোপচাচি লেক বললে সব জায়গাটার নাম বুঝছি, লেকটা বুঝছে না। আমি যখন লেক বলছি আমি লেক কার তালাব তালাব। তখন তালাব বলতে হচ্ছে, তবে গিয়ে বুঝছি। এ কি বললো? এ বললো সিধা। তাই দেখাচ্ছি। শর্টকাট কিছুই হলো না, ভেতর ভেতর দিয়ে অনেক রাস্তা। এখানে এন্ট্রি করাতে হবে 2 হুইলার 50 টাকা। कितना रुपए 2 गाड़ी का? দুটো গাড়ি 30 টাকা নিচ্ছে, মানে 15 টাকা করে পার গাড়ি। এখান থেকে এন্ট্রি হচ্ছে 8টা থেকে 6টা। আচ্ছা, সামারে 8টা থেকে 6টা, উইন্টারে 8টা থেকে 4:30। এই হচ্ছে তোপচাচি লেক। এইদিকে বন্ধ। হ্যাঁ, এই আমরা এখন তোপচাচি লেকে এসে পৌঁছেছি। তোপচাচি লেক, এখানে বসে অনেকক্ষণ সময় কাটানোর মতো জায়গা দেখছি। এই দেখুন, এইদিকে ওইদিকের গেটটা বন্ধ, কিন্তু আপনি পায়ে হেঁটে যেতে পারবেন। আমরা যাব, কিছুক্ষণ পরে যাব। এখানে চায়ের অর্ডার দেওয়া হয়েছে, চাটা খাবো তারপরে। তোপচাচি লেকের এখানে যে বাঁধ তৈরি করা আছে, সেই বাঁধের ওপরে যাচ্ছি। এর নিচেও এই জলটাই নিচ দিয়ে নেমে ওখানটা একটু ওয়াটারফলস মতো আছে, ম্যানমেড ওয়াটারফল। কিন্তু এই নিচে আমরা যাব না, ওপর থেকে যেটা ভিডিও করা যায় সেটুকুই করব। বর্ষার সময় এইখান থেকেই এই গেটগুলো ওপেন করে দেয়। গেটগুলো ওপেন করে দিলে এখান থেকে খুব সুন্দরভাবে জল পড়ে, অনেকে স্নান করে। এইটা দিয়ে আমরা আসতাম। আমরা এই রাস্তা দিয়ে ঢুকেও সামনের দিকে আমরা ব্যাক করে গেছি, যেখানে দেখাচ্ছিল প্রায় 1 কিলোমিটার ওরকম অফরোড করতে হবে। সেই অফরোডে আমার বাইকের তলা থেকে যাওয়ার ভয়ে আমি আর যাইনি। আর পিন্টুদা তিথিকে নিয়ে আছে বলেও সেটাও ঠিক না, কারণ অফরোডে কখন কোন দিকে কত অবস্টাকেল আসবে কোনো ঠিক নেই। তার জন্যই বাহ, এখান থেকে ভিউটা খুব সুন্দর। এখানে এবার ছবি তুলবো। এবারে আমরা এখান থেকে উশ্রী ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এখান থেকে উশ্রী ওয়াটারফল 27 কিলোমিটার দেখাচ্ছে। আমরা পুরো লেকটাকে চক্কর মেরে ঘুরে দেখেছি। লেকের ঢুকে ওখান থেকে কিছু ফটোগ্রাফি করে চলে আসবেন, এসে একদম লেকের এই শেষের দিকে আসবেন। শেষের দিকে আসলে এটা সুন্দর দেখতে, লেকটা দেখতে সুন্দর, অনেক পাখি উঠছে। এখান থেকেও লেকের ভিউটা খুব সুন্দর। লোকেশন মেরে নিয়েছি। এখান থেকে উশ্রী 62 কিলোমিটার দেখাচ্ছিল, 1 ঘন্টা 24 মিনিট লাগবে। এখন আমরা সার্ভিস লেনে চলছি, আমাদেরকে পাশের রোডটায় উঠতে হবে, জিটি রোড।
500 মিটার আগে থেকে নেবে না এখান থেকে নেবে? না না, রাইট টার্ন, লেফট টার্ন। এটা দিয়েই চলো। পিন্টুদার ভেতর দিয়ে যেতে চাচ্ছে না, বলছে অফ রোডিং আর করবো না, সামনে সোজা যেটা আছে সেটা দিয়ে চল, যতদূর ঘুরতে হয় তাও ঘুরবো। 47 কিলোমিটার 1 ঘন্টা 10 মিনিট। না, আবার বেড়ে গেল, কিলোমিটারটা বেড়ে 52 কিলোমিটার হয়ে গেল। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। আমাদেরকে আবার ঘুরতেই হবে। আমি যেখান থেকে বললাম যে 500 মিটার আগে থেকেই লেফট টার্ন নিয়ে নিই, আবার ওইদিকেই আবার ঘুরে যেতে হবে। আমি যেখানে বললাম যে 500 মিটার এখান থেকে ঢুকে পড়ো, হ্যাঁ ওখানটাই আবার যেতে হবে আমাদের। না, এই তো এখন আবার দেখাচ্ছে এগো, সামনে থেকে জায়গা আছে। 44 কিলোমিটার, তাই তো? হ্যাঁ 250 দেখাচ্ছে, 1 ঘন্টা 17 মিনিট লাগবে সেটা দেখাচ্ছে। 1 ঘন্টা 7 মিনিট। 7 এটাকে বারবার সার্ভিস দেবে না এটা। হুম। বুঝতে পারছিস? হুম এইটা ছিল তোর আগের রাস্তাটা বোধ হয়, হুম এখন এইটা দিয়ে ঢুকছে। হুম ও বহুত আঁকা বাঁকাই। চল চল চল। অনেকক্ষণ পরে আমরা এবার সঠিক রাস্তা পেয়েছি। আগের আমি যেখানে দাঁড়িয়ে থেকে বলছিলাম যে ঢুকতে, সেই জায়গাটা দিয়ে ঢুকতে বললে এই যে এই রাস্তাটা, গিরিডি 68 কিলোমিটার। এখান থেকে প্রায় 40 কিলোমিটার এখন উশ্রী ফল। আমরা রাস্তা ভুল করে ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে, এখানেই 3:30 বেজে গেছে। এখন দেখি কতক্ষণের ভিতরে আমরা পৌঁছাতে পারি। এটা হচ্ছে উশ্রী ফলস। এটা ছোট আসছে আর ওটা বড়, ওটা একটু পরে দেখাচ্ছি। আর এই সাইডেও সব ঝর্ণা হয়ে যায় যখন বৃষ্টি পড়ে, মানে বর্ষাকালে এই সাইডেও ঝর্ণার মতো দেখায়। তো আপনাদেরকে একটা বলে রাখি, আমাদের মতো করে যদি আপনারা ঘোরেন, পরেশনাথ থেকে তোপচাচি লেক হয়ে উশ্রী আসতে গেলে ডাইরেক্ট অ্যাড স্টপ হিসেবে ম্যাপে লোকেশান মারবেন, একটা করে মারবেন। প্রথমে তোপচাচি মারবেন, তোপচাচি যাওয়ার পরে তোপচাচি থেকে উশ্রীতে আসবেন। আমরা ডাইরেক্ট একবারে বৈদ্যনাথ পর্যন্ত করেছিলাম বলে আমাদের অনেকটা ঘুরতে হয়েছে, কারণ লোকেশন বারবার অন্য লোকেশন নিয়ে নিই। এখান থেকে আমাদের ডেস্টিনেশন এবার হবে সোজা বৈদ্যনাথ ধাম। এখান থেকে 81 কিলোমিটার দেখাচ্ছে, 7:42 বাজবে পৌঁছাতে, কিন্তু সেটা হয়তো 8:30টাও হয়ে যাবে। 1 ঘন্টা হাতে ধরে নিয়ে চলছি, 2 ঘন্টা 4 মিনিট লাগবে 81 কিলোমিটার যেতে। আমরা এখন উশ্রী ফলস থেকে 40 কিলোমিটার এসে দাঁড়ালাম। তো এখান থেকে এখানে এখন একটু আমরা চা ব্রেক নিচ্ছি, তারপরে আবার ছাড়বো। 48 কিলোমিটার মতো বাকি আছে, 1 ঘন্টা 10-20 মিনিট মতো দেখাচ্ছে। তো আশা করছি 8:30টার ভিতরে আমরা ঢুকে যাবো।
সোজা 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 সোজা, ওখানে গিয়ে দাঁড়াও, সোজা গিয়ে দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও। এইটা যত সম্ভব মনে হয় মন্দির। ওই যে হুম, গাড়ি কি ঢুকতে দেবে? হুম, বেরোচ্ছ, তাহলে চলো। এখানে এখানে আশেপাশে হোটেল কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করতে হবে। হুম, ও